তিনি খাজা মোহাম্মদ আলাউল হক অলি। গতকাল পরশুদিন দুঃখিত মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব আমরা বেশ কয়েকজন উপরে হুজরায় ছিলাম। অলি হুজুর পাক উনি যে গায়ে দিয়ে শুয়ে থাকেন ৩৬ বছর যাবত আব্বাজানের উপরের হুজরায় ফ্লোরের ভেতরে ওই কাঁথাটা এনে আমাদেরকে দেখালেন। কাঁথার ৩ ভাগের প্রায় ২ ভাগ এটা ছিঁড়ে গেছে একদম। এই শাহানশাহ বাদশার দেহ মুবারকে জড়িয়ে থাকে ওই খাতা। তো একজন জাকের বোন উনি ৩টা খাতা নিয়ে আসছেন বাবার জন্য। তো উনি জিজ্ঞাসা করলেন, আমার তো কাঁথা ছিঁড়ে গেছে, তো আপনি আমার জন্য কাঁথা কেন নিয়ে আসলেন? তো তিনি বলতেছেন, হুজুর এমনিতে আসেন নাই, আমি সবকে দেখতেছি, আপনি গিয়ে বলতেছেন মা আমার কয়েকটা কাঁথার দরকার। সুফিদেরকে পথ দেখান, এটা সুফিদের জীবন, বিলাসিতা নয়। আমাকে আগে আটকে দিয়েছেন কম বলার জন্য, সময় কম, আপনাদের কষ্ট হচ্ছে। কি বলবো তার কথা? যিনি আমাদের সঙ্গে সফরে তাকে নিঃস্বরগঞ্জে জিয়ারত করেন মদিনা, যিনি অবস্থান করেন লালকুটিতে, কলমাকান্দা দরিদ্র জাকের বোন হাওয়ার গৃহে সুকেশের কাপড়ের ভাজের ভিতর টাকা রেখে আসেন ব্যবসার জন্য। কি বলবো তার কথা? আমি অসুস্থ, তার কাছে খবরও পৌঁছায় নাই। এখানে একজন জাকের মানুষ আছেন আমাদের এলাকা, তার কাছে ওষুধ দিয়ে দেন, এটা গোলাম মোল্লাকে দিবেন। পৃথিবীর জমিনে এমন কোন ডাক্তার আছেন রোগীর সাথে কথা না বলে, রোগ না জেনে তাকে ওষুধ দিতে পারে? আটকে দিয়েছেন, বলা যাবে না। হযরত নিজামউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, খাজা নিজামউদ্দিন রহমতুল্লাহ, তিনি বলতেন হযরত আমির খসরু রহমতুল্লাহি আলাইহি, যদি শরীয়তের বাধা না থাকতো তাহলে আমি খাজা নিজামউদ্দিন এবং আমার আমির খসরু আমরা একই কবরে শুইতাম, একই কবরে ঘুমাইতাম। আর আমাদের ভিতরে শত শত গুনাহ অপবিত্র থাকার পরেও যে বান্ধব আমাদেরকে অভয় দেন, খাজা বাবা তাকে অভয় দিয়েছেন, তিনি আমাদেরকে অভয় দেন, পরকালে আমরা একসাথে থাকবো। আব্দুল সুবহান ভাই, যারা সিনিয়র ছিলেন তাকে, দরবার শরীফের ম্যানেজারের দায়িত্বে ছিলেন, উনার ইন্তেকালের পর ওলি হুজুর পাক ৩ দিন রুম থেকে বের হন না, শুধু উত্তর পাশে জানালা খুলে সুবহান ভাইয়ের কবর দিকে চেয়ে থাকেন। খাবার দাবার কিচ্ছু নেই, যতবার চেয়েছি দেখেছি বাবা জানে সুবহান ভাইয়ের কবর দিকে চেয়ে আছেন। তো আমার বড় হুজুর পাককে জিজ্ঞাসা করলেন, পীর আম্মা জান, খসরু সুবহানের কবরের হালত কি? উনাদের প্রত্যেকের কাশফুল কবরের মাকাম আছে, সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে যেভাবে কথা বলেন, কবরবাসীদের সঙ্গে এইভাবেই কথা বলেন তারা। তো বড় হুজুর পাক বলতেছে, সুবহান ভাইয়ের কবরের ভিতরে ওলি গিয়া সবসময় বসে থাকে। ওলি তো আল্লাহর বিধান মানতেছে না, মুনকির নাকিরকে কবরে ঢুকতে দিতেছে না। মাস্টার মেহেদী মাসুদ আল মুজাদ্দিদি সাহেবের রচিত 4 লাইন গজল দিয়ে বলতে চাই, মাবুদ মরণ দিও আমার ওলি বাবার কোলে, মাবুদ ওলি চাঁদের কোলে, চক্ষু যেন মুদিয়া আমি ওলি ওলি বলে, মাবুদ মরণ দিও আমার ওলি বাবার কোলে। এই ফয়েজের মাহফিলে লক্ষ লক্ষ অগণিত